বন্ধুরা, বিশ্বে যত মানুষ মারা যায় তার বেশিরভাগ মানুষই মারা যায় নন কমিউনিকেবল ডিজিজে, অর্থাৎ অসংক্রামক রোগে। আবার বিশ্বের যত মানুষ এই সংক্রামক রোগে মারা যায় তার বেশিরভাগ মানুষই মারা যায় ডায়াবেটিস রোগে। এই ডায়াবেটিস শুধু অতিমারি নয়, মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে, আমাদের প্রতিটি ঘরে ঘরে। আপনারা সকলেই জানেন ডায়াবেটিস হলে আমাদের চিনি খাওয়া উচিত না, কিন্তু আপনারা এটা জানেন কি আপনারা এই সুগারের রোগীরা প্রতিদিন আপনাদের অজান্তেই এমন কিছু খাদ্য খাবার খেয়ে চলেছেন যা কিনা চিনি থেকেও অনেক অনেক বেশি পরিমাণে আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ায়। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি তেমনই 7টি খাদ্য খাবার নিয়ে আলোচনা করব যা আপনাদের রক্তে চিনির থেকেও অনেক অনেক বেশি পরিমাণে ব্লাড সুগার বৃদ্ধি করতে পারে। আপনি যদি একজন প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে। আপনারা যখন কোনো প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রোগীর ডায়েট প্ল্যান করবেন তখন আপনারা একটি বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা সেই সমস্ত খাদ্য খাবারগুলিকে আপনাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করবেন যে সমস্ত খাদ্য খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যেন 55 বা 55 নিচে থাকে। এবং একজন ডায়াবেটিস রোগী সারাদিনে যে সমস্ত খাদ্য খাবার খাবেন তার মধ্যে যেন ফাইবারের পরিমাণ বেশি মাত্রায় থাকে এবং সারাদিনে যে সমস্ত খাদ্য খাবার খাবেন তার গ্লাইসেমিক লোড যেন 100-র মধ্যে থাকে। বেশিরভাগ প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রোগীরা তাদের অসচেতনতা এবং অজ্ঞতার জন্য এমন কিছু খাদ্য খাবারকে তাদের খাদ্য তালিকার মধ্যে রেখে থাকেন যা তাদের রক্তে ব্লাড সুগারের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে। আসুন আজকে আমরা এমন 7টি খাদ্য খাবার নিয়ে আলোচনা করব যা কোনোভাবে প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রোগীরা তাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে তাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারবেন না। প্রথমে আমরা আলোচনা করব এমন একটি পানীয় নিয়ে যা কিনা আমাদের দিন শুরুই হয়ে থাকে এই পানীয়টি দিয়ে, সেটি হচ্ছে চা। অনেক স্বাস্থ্য সচেতন ডায়াবেটিস রোগী আছেন যারা চিনি এবং দুধ ছাড়া চা খেয়ে থাকেন, যেটাকে আমরা র চা বা লিকার চা বলে থাকি। অনেকেই চায়ের সাথে 2-3টে বিস্কুট, কুকিজ বা টোস্ট বিস্কুট খেয়ে থাকেন। আপনারা জানেন কি এই বিস্কুট আপনাদের রক্তে সুগারের পরিমাণ বেশ খানিকটা বাড়িয়ে দিতে পারে? কারণ আমরা যে বিস্কুট খেয়ে থাকি তার প্রত্যেকটি তৈরি করার মূল ইনগ্রেডিয়েন্টস বা উপাদান হলো ময়দা, রিফাইন চিনি এবং সাদা তেল। আবার অনেক স্বাস্থ্য সচেতন মানুষ বলে থাকেন তারা সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার বিস্কুট খেয়ে থাকেন। সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার বিস্কুটের মধ্যে এক্সট্রা রিফাইন চিনি হয়তো ব্যবহার করা হয়নি, কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে সাদা ময়দা এবং তেল। আপনাদের অবশ্যই জানা উচিত ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 70 থেকে 75, চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 65। এর সাথে ক্রিম ক্র্যাকারে যে তেল ব্যবহার হয় সে তেলের মধ্যে অত্যাধিক পরিমাণে আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই স্যাচুরেটেড ফ্যাট আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পারে। এই স্যাচুরেটেড ফ্যাট আপনার হার্টের পক্ষে ভয়ানক ক্ষতিকর এবং আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনি যদি প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বিস্কুট খাওয়া থেকে দূরে থাকতে হবে। এই ক্রিম ক্র্যাকার বিস্কুট চিনির থেকেও অনেক অনেক বেশি পরিমাণে রক্তে সুগারের পরিমাণ বাড়াবে। আপনারা বিজ্ঞাপনে প্রভাবিত হবেন না, আসল সত্যিটাকে জানুন। আপনাদের মধ্যে অনেকেই প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিসের রোগীরা আছেন যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্রেকফাস্টে চিনি ছাড়া দুধ কর্নফ্লেক্স খেয়ে থাকেন। আপনি জানেন কি এই কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইন্ডেক্স কত?
কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 80 থেকে 85, চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 65। এবার আপনি ভাবুন তো, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কর্নফ্লেক্স খান, তাহলে তো চিনির থেকে দ্রুত আপনার ব্লাড সুগার বাড়বে। এই বিজ্ঞাপনের যুগে বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে কোনোভাবে একজন ডায়াবেটিক পেশেন্টের কর্নফ্লেক্স খাওয়া উচিত নয়। আপনারা বিজ্ঞাপনে প্রভাবিত হবেন না, সত্যিটা জানুন, আসল ঘটনাটা জানুন। শুধু গ্রাম বাংলাই নয়, এখন শহরের বেশিরভাগ মানুষ তাদের প্রতিদিনের টিফিনে সাদা মুড়ি খেয়ে রেখে থাকেন। তাই মুড়ি হচ্ছে এমন একটি জনপ্রিয় খাবার। আবার অনেক ডায়াবেটিক পেশেন্টরাও মনে করে থাকে মুড়ির স্বাদ নোনতা, তাই মুড়ি খেলে সুগার বাড়বে না। কিন্তু আপনি জানেন কি, আপনি জানলে অবাক হবেন, মুড়ি খেলে মুড়ি চিনির থেকেও দ্রুত রক্তে সুগারের পরিমাণ বাড়ায়। মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 90 আর চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 65। তাই মুড়ি খেলে মুড়ি চিনির থেকেও দ্রুত রক্তের ব্লাড সুগার বাড়াবে। মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্সই নয়, মুড়ির গ্লাইসেমিক লোডও বেশ বেশি, প্রায় 80। আমি আগে আলোচনা করেছি একজন ডায়াবেটিক পেশেন্টের সারাদিনের খাদ্য খাবারের গ্লাইসেমিক লোড 100-র মধ্যে রাখা উচিত। আপনি যদি 100 গ্রাম মুড়ি খান, তাহলে আপনার দৈনিক গ্লাইসেমিক লোডের লিমিটের প্রায় 80 ভাগ পূরণ হয়ে যাবে। তাহলে আপনি অন্যান্য খাদ্য খাবার কিভাবে খাবেন? তাই প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রোগীদের মুড়ি না খাওয়াই ভালো। শুধু মুড়ি খেলে আপনার রক্তে চিনির থেকেও দ্রুত বেশি পরিমাণে রক্তের ব্লাড সুগার বাড়বে। কিন্তু মুড়ি যদি আপনার মুড়ি যদি পছন্দের খাবার হয়ে থাকে, আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়েও থাকেন, তাহলেও কিছু নিয়ম কানুন মেনে আপনি অবশ্যই মুড়ি খেতে পারবেন। আপনি শুধু মুড়ি না খেয়ে মুড়ির সঙ্গে কম কার্বোহাইড্রেট যুক্ত কিছু খাদ্য খাবারকে যুক্ত করে অবশ্যই মুড়ি খেতে পারবেন। ডায়াবেটিসের রোগীরা কিভাবে মুড়ি খেলে সুগার বাড়ে না, এই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে রাখলাম। আপনারা সকলেই জানেন এবং ডাক্তারবাবুরাও ডায়াবেটিক পেশেন্টদের দৈনিক খাদ্য তালিকার মধ্যে কয়েক প্রকার ফলকে রাখার পরামর্শ দিয়ে থাকেন। আপনাদের দৈনিক খাদ্য তালিকার মধ্যে অবশ্যই যে সমস্ত ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-র নিচে, সেই সমস্ত ফলকে রাখার চেষ্টা করবেন। যে সমস্ত ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি, যেমন আঙুর, পাকা কলা, লিচু, স্ট্রবেরি ইত্যাদি রাখবেন না। আপনারা চেষ্টা করবেন মৌসুমী টক জাতীয় ফলকে আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখার। ফলকে আপনারা জুস করে ছেঁকে না খেয়ে যে সমস্ত ফলগুলি খোসা সমেত খাওয়া সম্ভব, সেই সমস্ত ফলগুলি খোসা সমেত চিবিয়ে চিবিয়ে খাবেন। তাহলে ফলের মধ্যে থাকা ফাইবার ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। আপনারা সকলেই জানেন ডায়াবেটিস রোগীদের আলু খাওয়া নিষেধ, কারণ আলু ব্লাড সুগার বাড়ায়। আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 78 আর চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 65। তাই আলু চিনির থেকেও রক্তে সুগারের পরিমাণ দ্রুত বাড়ায়। তাই ডায়াবেটিস রোগীরা আলু সিদ্ধ বা আলু মাখা খাওয়ার থেকে দূরে থাকবেন। আপনি যখন আলু খাবেন, তখন কম গ্লাইসেমিক যুক্ত সবজির সঙ্গে মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সবজির মধ্যে থাকা ফাইবার আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেটকে সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে দেয় না। যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হওয়া সত্ত্বেও আপনি আলু খেতে চান, তাহলে আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতিটির নাম হচ্ছে রেট্রোগ্রেডেশন কুলিং প্রসেস। ডায়াবেটিস রোগীরা কিভাবে আলু খেলে সুগার বাড়ে না, এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে রাখলাম। আলু সিদ্ধ করে আপনারা 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে কুলিং করবেন। তারপর ফ্রিজ থেকে বের করে গরম না করে সেই আলু দিয়ে আপনাদের পছন্দ মতো রেসিপি তৈরি করে খেতে পারেন। আপনাদের ব্লাড সুগার বাড়বে না। সিদ্ধ আলু ফ্রিজে রাখার জন্য, কুলিং করার জন্য আলুর মধ্যে থাকা স্টার্চ রেজিস্ট্যান্ট স্টার্চে কনভার্ট হয়ে যায়, যা আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ায় না।
অনেক ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে গুড় নিয়ে রয়েছে চরম বিভ্রান্তি। অনেক ডায়াবেটিক পেশেন্টরা মনে করে থাকেন চিনির বদলে গুড় খেলে রক্তের সুগার খুব একটা বাড়ে না। সত্যি কি তাই? আপনারা জানলে অবাক হবেন, চিনির থেকেও গুড়ের ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার বেশি বাড়ায়। চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 65 আর গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 84। তাই গুড় খেলে চিনির থেকেও ব্লাড সুগার দ্রুত বাড়বে। গুড় এবং চিনির ক্যালোরির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। 100 গ্রাম চিনির মধ্যে ক্যালোরি থাকে 387 ক্যালোরি, আর 100 গ্রাম গুড়ের মধ্যে ক্যালোরি থাকে 384 ক্যালোরি। তাই ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে চিনি যেমন ক্ষতিকারক, তেমনি গুড়ও ক্ষতিকারক। আবার অনেকে বলে থাকেন আখের গুড় থেকে খেজুরের গুড় বা তালের গুড় নাকি ব্লাড সুগার কম বাড়ায়। আবার অনেকে চিনির বদলে মিছরি খেয়ে থাকেন, আবার অনেকে মধু খেয়ে থাকেন। আপনারা জেনে রাখুন, এই প্রত্যেকটি খাবারই ডায়াবেটিস রোগীদের পক্ষে ক্ষতিকর। এদের মধ্যে 19-20 পার্থক্য থাকলেও প্রত্যেকটি খাবারই ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের পরিমাণ বাড়ায়। তাই ডায়াবেটিস রোগীরা যতটা সম্ভব এই সমস্ত খাবারগুলি থেকে দূরে থাকবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন এই গ্রীষ্মের দাহ থেকে শরীরকে ঠান্ডা রাখতে তরমুজ খেয়ে থাকেন। আপনাদের জেনে রাখা উচিত তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির থেকেও বেশি। তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 72 আর চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 65। তাই তরমুজ খেলে চিনির থেকেও দ্রুত রক্তের ব্লাড সুগারের পরিমাণ বাড়বে। তরমুজের মধ্যে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকা সত্ত্বেও ডায়াবেটিস রোগীদের বেশি পরিমাণে তরমুজ খাওয়া মোটেই উচিত না। তরমুজ যদি আপনাদের খাওয়ার ইচ্ছা হয়েই থাকে, তাহলে আপনি 100 গ্রাম থেকে 150 গ্রামের বেশি তরমুজ কোনোভাবেই খাবেন না। আপনি যদি বেশি পরিমাণে তরমুজ খান, তাহলে আপনাদের ব্লাড সুগারের পরিমাণ চিনির থেকেও দ্রুত বাড়বে। বন্ধুরা, যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, তাহলে পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।